রাতে অপরিষ্কার থালা বাসন রেখে আমরা ঘুমিয়ে পড়ি। প্লেটগুলি সারা রাত নোংরা অবস্থায় থাকে। সকালে উঠে পরিষ্কার করব বলে অনেক সময় আমরা ফেলে রাখি। কিন্তু জানেন কি, আমরা যদি এই কাজগুলো থেকে বিরত না থাকি তাহলে কি ক্ষতি হতে পারে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাতে অপরিষ্কার থালা বাসন রেখে আমরা ঘুমিয়ে পড়ি। প্লেটগুলি সারা রাত নোংরা অবস্থায় থাকে। সকালে উঠে পরিষ্কার করব বলে অনেক সময় আমরা ফেলে রাখি। কিন্তু জানেন কি, আমরা যদি এই কাজগুলো থেকে বিরত না থাকি তাহলে আমাদের ঘর থেকে রহমত, বরকত এসব উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মহান রাব্বুল আলামিনের তরফ থেকে এক ফেরেশতা নিচে নেমে আসে। আর সেই ফেরেশতা তখন মানুষের ঘরে প্রবেশ করে বাড়ি ঘর পর্যবেক্ষণ করতে থাকেন। সম্পূর্ণ ঘর পর্যবেক্ষণ করে যখন সে চলে যায় তখন সে ওই বাড়ির সকল বাসিন্দাদের জন্য ওই দিনের সমস্ত রুটি রুজি ব্যবস্থা করে দিয়ে যান। কিন্তু যে সমস্ত ঘরে থালা বাসন নোংরা অবস্থায় থাকে, অর্থাৎ অপরিষ্কার থাকে, সেই সমস্ত ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না এবং সেই ফেরেশতা ফিরে চলে যায়। আর সেই কারণে ওই সমস্ত ঘরে রহমত, বরকত উধাও হয়ে যায়। এখান থেকে আমরা দুটি শিক্ষা পেয়ে যাচ্ছি। এক হলো, রাতের বেলা খাওয়া দাওয়ার পর কোনো প্লেট, থালা বাসন নোংরা রাখা যাবে না। আর অন্যটি হলো, খাবারের অপচয় করা যাবে না। অর্থাৎ যে রিজিকের ফেরেশতা মহান আল্লাহ তাআলার কাছ থেকে আসেন, তিনি যদি ঘরে প্রবেশ না করেন তাহলে রহমত, বরকত ধীরে ধীরে উঠে যাবে। তাই মহান আল্লাহর রহমত, বরকত পেতে হলে রাত্রিবেলা খাবারের পর আমরা যেন সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে রাখি। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তি লাভের অপূর্ব একটি নির্দেশনা। আর ইসলাম সেই শিক্ষাটাই আমাদের দিয়েছেন। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে রহমত, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইসলামের রাতের বেলা থালা বাসন পরিষ্কার করে রাখার গুরুত্ব অপরিসীম। শায়েখ আব্দুল্লাহ এ বিষয়ে বলেন, রাতে অপরিষ্কার থালা বাসন রেখে দিলে শয়তান তাতে ভর করে। তিনি সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করেন। হাদিসটি হলো, তোমরা রাতে তোমাদের খাবারের পাত্রগুলো ঢেকে রাখো, পানির মশক বেঁধে রাখো, দরজা বন্ধ করে রাখো এবং বাতি নিভিয়ে দাও। কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, বাঁধা মশক খুলতে পারে না এবং ঢাকা পাত্র খুলতে পারে না। যদি তোমরা তোমাদের কোনো পাত্র ঢাকার মতো কিছু না পাও তাহলে অন্তত একটি কাঠি হলেও তার উপর আড়াআড়িভাবে রেখে আল্লাহর নাম নাও। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।